কালকে রাতে মায়ামুনি একটু ঘুমায়নি। ওর শরীরটা ভালো না। ও তো এমনি অসুস্থ বাচ্চা, তারপরেও মাঝে মধ্যে আরও বেশি অসুস্থ হয়ে যায়। খিঁচুনি ছিল, সারা রাত ও ঘুমায়নি, ওকে নিয়ে বসিয়েছিলাম। আসলে আমার মেয়ের মতো বাচ্চাদের অনেক যত্নের প্রয়োজন, অনেক আদরের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। যত্ন ঠিকই করতে পারি, কিন্তু ওকে নিয়ে তো অনেক ছোটোবেলা থেকেই কত হাসপাতালে হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছি, কত ডাক্তার কবিরাজের কাছে যাইতেছি। তবু যদি আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দিত, ভালো করে দিত। আমার মেয়ে বাচ্চাটা একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলে আল্লাহ যা করে তাই হবে। তারপরও আমি চেষ্টা করি যদি আমার মেয়েটা ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মায়ামুনির শরীরটা একটু খারাপ, ও কালকে সারা রাত ঘুমাতে পারেনি। তো চলে আসলাম উঠানে, উঠানটা একটু পরিষ্কার করব। বৃষ্টি বৃষ্টি ভাব, হয়তো বা বৃষ্টি চলে আসবে। বৃষ্টি তো আল্লাহ তাআলার এক অশেষ নিয়ামত, কিন্তু অতি বৃষ্টি তো আবার মানুষের ক্ষতি করে। অনেক বাতাস শুরু হয়ে গেছে, হঠাৎ করে অন্ধকার হয়ে যেতে লাগলো। ভয় লাগছে, কি জানি হয়। তো এইদিকে মায়ামুনিটা করে কান্নাকাটি করছে। আসলে আমি ওর পাশে না থাকলে ও অনেক কান্নাকাটি করে। এখন মাত্র সকাল 6টা বাজে, দেখেন হঠাৎ করে আকাশ কি অন্ধকার হয়ে আসছে, চারিদিক কালো ছেয়ে গেছে। এই দিন আমাদের এখানে অনেক বড় তুফান হয়েছিল, অনেক বাড়িঘর ভেঙে গিয়েছিল। আল্লাহ যা করে সব মঙ্গলের জন্যই করে। তারপর বৃষ্টি শেষ হয়ে গেল, ঘর থেকে বের হয়ে আসলাম থালা বাসনগুলো মাজার জন্য। আবার কিছু কাপড় আছে, সেগুলো ধুতে হবে। আমার মায়ামুনির কাপড় তো প্রত্যেক দিনই ধুতে হয়। ওর কাপড় বৃষ্টির দিন শুকাতে অনেক কষ্ট হয়। রোদ না উঠলে ওর কাপড় শুকাতে পারি না। আর ওর তো প্রচুর কাপড় লাগে, ও তো বিছানার মধ্যে সব কিছু করে। এই জন্য ওর কাপড় শুকাতে না পারলে কষ্ট হয়ে যায়। প্রত্যেক দিন ওর কাপড় ধুয়ে না দিলেও কাপড় জেমে গেলেও কষ্ট হয়ে যায়। যাক, তারপর আলহামদুলিল্লাহ আমার মেয়েটা আমার কাছে আছে, এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনারা সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন। সন্তান যেমনই হোক, মা বাবার কাছে অনেক প্রিয়, অনেক আদরের, তেমনি আমার মায়ামণিও আমার কাছে অনেক প্রিয়, অনেক আদরের। এমনিতে রান্নাবান্না উঠানে করি, লাকড়ি দিয়ে পাক করি। বৃষ্টি হওয়াতে আজকে আর বাইরে রান্না করতে পারবো না। ঘরে একটা মুরগি ছিল, দেশি মুরগি, সেটা জবাই দিয়েছিলাম, এটা পাক করবো। মায়ামণি আবার মুরগির মাংস খেতে অনেক পছন্দ করে। চেষ্টা করি মেয়েটা যা পছন্দ করে তার পছন্দ অনুযায়ী কিছু রান্না করতে। মেয়েটা কিন্তু দাঁত দিয়ে চিবিয়ে একদমই খেতে পারে না, ডুব গিলতে পর্যন্ত পারে না। ওর খেতে অনেক কষ্ট হয়। কত রাত কত দিন যে মায়ামণিকে নিয়ে নির্ঘুম কাটিয়ে দিয়েছি, তার কোনো হিসাব নেই। তারপর আল্লাহ আমার মেয়েটাকে ভালো রাখুক, আমার কাছে রাখুক, আমি এটাই চাই। কত মানুষে যে কত কথা বলে, এরকম বাচ্চা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। আমি তাদেরকে বলে দিই, তোমরা আমার বাচ্চাকে দেখতে হবে না, তোমরা কি আমার বাচ্চা যত্ন করো? এত কিছু যে বলো, আমার বাচ্চা আমার কাছে অনেক কিছু। এতক্ষণ ধরে যারা আমার পাশে ছিলেন, আমার ভিডিওটা দেখেছেন, তাদের অনেক ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দোয়া রইল।